আসসালামু আলাইকুম, সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। এই আপডেট নিউজটি যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সুখবর। কারণ আপনাদের যে দাবিটি ছিল যেই শতভাগ উৎসব ভাতা, বোনাস এবং অন্যান্য বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা আর অন্যান্য যে সমস্ত ভাতা রয়েছে সেটা শতভাগ করার জন্য সেটা কিন্তু অলরেডি কিন্তু কাজ চলমান। আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনারা খবরটা বিস্তারিত বুঝতে পারবেন। তাই বলবো যে না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ সেটি হলো, আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ব্যবস্থা চরম অস্থিরতা এবারও কাটল না। কারো বোনাস 4 আনা, কারো 8 আনা, আবার কারো 16 আনা আসন্ন ঈদুল ফিতরেও বলবৎ থাকবে। অথচ গত ফেব্রুয়ারি মাসের 10 তারিখে সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছিলেন, এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, অন্যান্য সুবিধা যতটুকু বাড়ানো সম্ভব হবে। এরই মধ্যে জাতীয় প্রেস ক্লাবে মাদ্রাসা শিক্ষকদের একাংশ দেলাওয়ার হোসেন আজিজের নেতৃত্বে গত প্রায় 22 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করেছেন। কিন্তু আজ 25 দিন পর শিক্ষা উপদেষ্টা মহোদয় আগের বক্তব্যকেই পুনরায় ব্যক্ত করে বলেন, এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়াও এই বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট অত্যন্ত কিছুটা বাড়াতে পারবো। উৎসব ভাতা শতভাগ হবে কিনা, বিনোদন ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া পরিমাণ কতটুকু হবে তাও তিনি স্পষ্ট করলেন না, বরং তিনি অনেকটা অনিশ্চয়তা নিয়ে বললেন, কতটুকু সুবিধা বৃদ্ধি পাবে আমি এখনও ঘোষণা দিচ্ছি না। এবছর এবং আগামী বছরের বাজেটের মধ্যেই পরিবেশন রাখা হচ্ছে। অর্থাৎ উপদেষ্টা মহোদয়ের 25 দিন আগের বক্তব্য পরের বক্তব্য প্রায় একই রকমের, পার্থক্য শুধু ঈদুল আজহা নামক শব্দ উল্লেখ। উপদেষ্টা বলেন, অবসর কল্যাণ ভাতার জন্য একটি ফান্ড এই বছরই তৈরি করা হয়েছে, আগামী বাজেটও আরও হবে। এটি টেকসই করতে হলে 1-2টি বাজেট হবে না, ভবিষ্যতে হয়ে যাবে বলে আশ্বস্ত করলেন। যেহেতু শিক্ষকদের সুবিধা কতটুকু বাড়বে তা এখনও নির্ধারণ হয়নি, সেহেতু কথা হচ্ছে শিক্ষকদের প্রত্যাশা কতটুকু সরকারের কাছে। শিক্ষকদের প্রত্যাশা হলো শতভাগ উৎসব ভাতা 45%, বাড়ি ভাড়া 20%, চিকিৎসা ভাতা এবং জাতীয়করণ। যদি ঈদুল আজহা থেকে শতভাগ উৎসব ভাতা শতভাগ না হয় এবং উপর উল্লেখিত ভাতাসমূহ প্রত্যাশা অনুযায়ী না হয়, তাহলে ভাতারই অস্থিরতা ও বৈষম্য যেমনি চরম অসন্তোষ তৈরি করতে পারে এমপিভুক্ত শিক্ষকদের মাঝে, তেমনি অস্থিরতা বাড়াতে পারে শিক্ষক, শিক্ষাঙ্গন এবং শিক্ষার গুণগত মানের মাঝেও। দেশে এখনও এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 30,000-এর বেশি, অর্থাৎ তা দেশের মোট শিক্ষা প্রতিষ্ঠানের 97%। এসব প্রতিষ্ঠানে প্রায় 6 লাখ শিক্ষক কর্মচারীর পদ রয়েছে। এর মধ্যে শিক্ষক আছেন প্রায় 4.5 লাখ, কর্মচারী আছেন প্রায় 1.5 লাখ। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেসিক বেতনের পুরো অংশ সরকারি বিধি অনুযায়ী মূল বেতনের 20%, বৈশাখী ভাতা এবং বার্ষিক 5%, ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া বাবদ মাসে 1000 টাকা এবং চিকিৎসা ভাতা বাবদ 500 টাকা সরকার দিল। এই দুই দেশ শিক্ষকদের জন্য মাত্র 25% এবং কর্মচারীদের জন্য 50% উৎসব ভাতা বিগত 22 বছর যাবৎ দেওয়া হতো। এদিকে শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস বিষয়ে মন্ত্রণালয় মাসি লুকোচুরি অতীতেও দৃশ্যমান ছিল। সেই সংখ্যা থেকেই শিক্ষকরা শতভাগ উৎসব ভাতা পাওয়ার বিষয়ে উপদেষ্টা মহোদয়ের স্পষ্ট বক্তব্য না পাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন। এদিকে মুদ্রাস্ফীতির, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বর্তমান বাজারে এমপিভুক্ত শিক্ষকরা আসন্ন ঈদুল ফিতরে এই অভিশপ্ত ভাবছে। একজন সহকারী শিক্ষক বেতন হিসেবে সব মিলিয়ে 12,750 টাকা, ঈদ বোনাস হিসেবে মাত্র 3,150 টাকা যেটুকু পান, তা যে প্রাথমিক বিদ্যালয়ের স্বল্প যোগ্যতার পিয়নের বেতনের চেয়ে কম। এই কথা সবারই জানা। 2005 সালে রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগে উন্নীত করা হয় এমপিভুক্ত শিক্ষকদের বেতন। শিক্ষকদের আন্দোলন ও দাবির মুখে 2003 থেকে 2004 সালে তৎকালীন শিক্ষকদের 25% এবং কর্মচারীদের 50% উৎসব ভাতা যখন দিয়েছিল, তখন আশ্বাস দেওয়া হয়েছিল পরবর্তী অর্থ বছরে এই কার্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়া হবে। কিন্তু গত 22 বছরও সেই আশ্বাস সফলতা দেখেনি। এবার বিদায়ী শিক্ষা উপদেষ্টার আশ্বাসও আমরা কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারি সেটা এখন ভাবনার বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা ভিডিওটি পজ করে বাকি অংশটুকু দেখে নেবেন। আমি স্ক্রল করে চলে যাচ্ছি পরবর্তী নিউজ পেতে। অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা রেখে পর্যন্ত শেষ করছি। আসসালামু